হ্যালো গাইজ, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আমি আজ বানাবো একটা ব্রেড রেসিপি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা। প্রথমে আমি নিয়েছি গাজর, টমেটো, পেঁয়াজ আর দুটো ডিম, আর আছে হচ্ছে ধনিয়া পাতা, আর নিয়েছি ব্রেড। ধনিয়া পাতা নিয়েছি আর এখানে আমার 4 পিস ব্রেড আছে। তো এবার দেখুন আমি কী করি। তো প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো দুটো ডিম দিয়ে দিলাম আর এই স্পুনের সাহায্যে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার কিছু জিনিস মেশাবো, যেগুলো হচ্ছে গাজর, দেবো আমি পেঁয়াজ কুচি, দেবো আমি টমেটো কুচি, আর দেবো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন সে সেরকম দেবেন, আর দেবো আমি ধনিয়া পাতা, আর দেবো আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দেবো আমি নুন স্বাদ মতো। আর এবার এটাকে ভালো করে আমি মেশাবো। তো ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। এবার আমি কি করব, ওই একটা যে ব্রেডটা নিয়েছিলাম সেটাকে এবার কাট করব, একটা ছুরির সাহায্যে কি করব, এটাকে কাট করব। দেখুন এইভাবে রেখেছি আর এটাকে মাঝখান বরাবর আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। ঠিক এইভাবে খেতে হয় খুব সুন্দর। আপনার বাচ্চাদের খাওয়াবেন, দেখবেন কি বলবে মা রোজ করে দাও। তো আমার কাটিং হয়ে গেল, দেখুন ঠিক এরকমভাবে কাট করে নিয়েছি। আমি দুটো পাউরুটিকে এইভাবে কাট করে নেব। তো হয়ে গেছে আমার কাট। এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম। এবার প্যানটা গরম হলো আর আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এখানে বাটার দিয়ে বা ঘি দিয়েও করতে পারেন। আমার বাটার ছিল না আর ঘি আমারটা বেশি ভালো লাগে না, তাই আমি এটাও রিফাইন্ড অয়েল দিয়েই করলাম। তো পাউরুটিটাকে এখানে বসিয়ে দিলাম আর কী করলাম, আর একটু সামান্য তেল নিয়ে পাউরুটি যে মাঝখানে আছে ওই জায়গাটা একটু দিয়ে দিলাম। এবার আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম ডিমের, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব ধীরে ধীরে করবেন, কেননা তাড়াতাড়ি যদি বেশি আঁচে করেন না তো ভেতরেটা কাঁচা থাকবে। তো এর উপরে যে পাউরুটির টুকরোটা ছিল কেটেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে চেপে চেপে এখানে বসিয়ে দিলাম। এই রান্নাটা খুব ধিম আঁচে করবেন, না হলে এটা পুড়ে যেতে পারে আর ভেতরেরটাও কাঁচা থেকে যাবে। তো আস্তে আস্তে করা ভালো। তো উপর দিয়ে আরেকটু আমি অয়েল দিয়ে দিলাম আর এটাকে আমি পাট করে উল্টে দিলাম। তো এবার খুন্তির সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে এটাকে আমি ফ্রাই করব। তো খেতে হয় দুর্দান্ত। আপনারা খাবেন, আমাকে জানাবেন যে কেমন হয়েছে খেতে। তো এপাশ ওপাশ আমি ভালো করে এটাকে আমি ফ্রাই করব। তো এপাশে হয়ে গেছে, দেখুন ফ্রাইটাও ঠিক এরকম হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমার রান্না মোটামুটি এই রেসিপিটার মোটামুটি রেডি। আমি এবার সার্ভ করে নিয়ে আসবো। আর দেখুন সার্ভ করেও নিয়ে এসেছি, দেখুন তো কেমন লাগছে। তো আজকে আপনার বাচ্চারা খুশি হয়ে যাবে যদি এটা বানিয়ে খাওয়ান। তো আমার রান্নাগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।